উইকেন্ডের ছুটিতে কলকাতার আশেপাশে তো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি আর তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি, কিন্তু আজকে আমি চললাম কলকাতা থেকে দূরে অলমোস্ট 691 কিলোমিটার ট্রেন জার্নি করে চলে এলাম নিউ কোচবিহারে এবং একদিনের মধ্যে ঘুরে দেখবো এখানকার কিছু পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। তো কিভাবে আমি এখানে আসলাম, কোথায় থাকছি, কি কি ঘুরে দেখবো, কার সাথেই বা ঘুরলাম, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কতই বা খরচা হলো, সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। গুড ইভিনিং সবাইকে। 3 দিনের কালিম্পং ট্যুর করে এখন চলে এসেছি এনজেপি স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে কোচবিহার আরও একটা ট্যুর করতে। তো কালিম্পং একটা ভালো ট্যুর হয়েছে, তোমরা তো সেটা আগের 3টে ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো। এবার তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমরা উইকেন্ডে কিভাবে ঘুরে দেখতে পারবে কোচবিহার। আমি তো যাচ্ছি এনজেপি থেকে 12509 গুয়াহাটি স্পেশাল এক্সপ্রেসে করে। ট্রেন 2 ঘন্টা 10 মিনিট লেট, 7:35 আসার কথা, ট্রেনে আসবে 10টার পরে। কি লাক, বসে আছে এক্সিকিউটিভ লাউঞ্জে। তোমরা তো এনজেপি থেকে কোচবিহার যাবে না, তোমরা আসবে কলকাতা থেকে। তো কলকাতা থেকে কোচবিহার পৌঁছানোর জন্য তোমাদের জন্য যে ট্রেনগুলো বেস্ট হবে, তো চলো সেগুলো তোমাদের প্রথমে বলে নিচ্ছি, তারপরে ট্রেন এলে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আমি তো চলে এসেছি কোচবিহারে আর এখন বসে আছি ডবল বেডরুম রিটায়ারিং রুমে। আমার এখানে ভাড়া পড়লো হচ্ছে 24 ঘন্টার জন্য 262 টাকা। তোমাদের রুমটা দেখাবো একটু পরে। যখন আমি এনজেপিতে ছিলাম তোমাদের বললাম যে আমি ট্রেন জার্নি দেখাবো। আমি টিকিট কেটেছিলাম স্লিপারে, কিন্তু যখন ট্রেনে উঠলাম, আমার কোচে গেলাম, গিয়ে দেখি আমার সিটে অলরেডি 3-4 জন শুয়ে আছে বিন্দাস। আমার নামে সিটটা অ্যালট করা আছে, কিন্তু আমি কি বসতে পারছি না, এমন অবস্থা। বলে কয়ে সরালাম, মানে আমার কনফার্ম টিকিট, আমি কি বসার জায়গা পাচ্ছি না। যাদের টিকিট কনফার্ম হয়নি তারা উঠে বসে রয়েছে, শুয়ে আছে। কি বলবো আমি। আরও ভালো কথা শোনো, বলে কয়ে তুললাম, বসলাম, তারা দাঁড়িয়ে রয়েছে, পাশে এসে চাপাচাপি করে বসতে চাইছে। যখন আমি নিউ কোচবিহারে নামবো, 2খানা দরজার সামনে লোক বসে আছে, লাগেজপত্র রেখে বসে আছে, নাবার মানে জায়গাও পাচ্ছি না। বলে কয়ে ঠেলা গুঁতো মেরে নামলাম। মানে আমরা কনফার্ম টিকিট কেটেও ট্রেনে বসার জায়গা, নামার জায়গা, ট্রেন পুরো প্যাকড আপ। যেখানে 6 জন বসবে সেখানে 8, 9, 10 জন বসে আছে। কি বলবো আমি। ওসব ছাড়ো কথা, মুডটা খারাপ হয়ে গেল এসব দেখে, ওসব ছাড়ো। এবার তোমরা যখন কোচবিহারে আসবে, এই ট্যুরটা করবে উইকেন্ডে, কোথায় থাকবে আমি তোমাদের তো বললাম আমি আছি ডবল বেডরুমে। তোমরা যখন কোচবিহারে আসার জন্য টিকিট কাটবে, তখন তোমরা টিকিট কাটার পর তোমাদের ট্রেনগুলো বললাম তোমাদের জন্য এই ট্যুরের জন্য কী ট্রেন বেস্ট হবে। টিকিট কাটার পর যে পিএনআর নাম্বার পাবে, ওই পিএনআর নাম্বার দিয়েই আইআরসিটিসির অ্যাপ থেকে বুক করে নাও রিটায়ারিং রুম। তোমরা এখানে ডবল বেডরুম পাবে, ডরমেটরি পাবে, 2খানা অপশানই পাবে, এসি নন এসি পাবে। আমি নিয়েছি হচ্ছে ডবল বেডরুম নন এসি। 24 ঘন্টার জন্য আমার উইথ জিএসটি ভাড়া পড়লো 262 টাকা। রুমটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর আমি এখানে এসে জানতে পারলাম ডরমেটরির ভাড়া হচ্ছে 24 ঘন্টার জন্য নন এসির 100 টাকা, আর এসি ডবল রুমের ভাড়া হচ্ছে 24 ঘন্টার জন্য 400 টাকা। খুবই চিপেস্ট আমার লাগলো। তোমাদের আমি কালকে সকালে দেখাবো যে তোমরা কোথায় এসে ইনকোয়ারিতে গিয়ে তোমরা যখন ডরমেটরি বুক করবে, যে পিডিএফটা পাবে, যেটা দেখিয়ে খাতায় সই ফই করে কোথা দিয়ে তোমরা এই ডরমেটরি বা রিটায়ারিং রুমে আসতে পারবে, সেটা তোমাদের কালকে দেখাবো। তাও তোমাদের আমি এখন বলে রাখছি, তোমাদের চলে আসতে হবে নিউ কোচবিহার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে তোমরা ওখানে কাউকে জিজ্ঞেস করবে যে এনকোয়ারি কোথায় আছে। ওই এনকোয়ারিতে গিয়ে তোমরা ডরমেটরি বা রিটায়ারিং রুম বুক করার সময় যে পিডিএফটা পাবে ওটা দেখাবে। ওটা দেখানোর পরে ওনারা খাতায় তোমাকে দিয়ে নাম, ফোন নাম্বার, তোমরা কোথায় থাকো, কত ঘন্টার জন্য বুক করেছো সব লেখাবে, বা তারা লিখবে, লিখে তোমাকে দিয়ে সাইন করাবে। তারপরে তোমাদের বালিশ, কম্বল, চাদর দিয়ে পাঠিয়ে দেবে রিটায়ারিং রুম। তোমরা রুমটা দেখো কত বড়, ডবল বেডরুম। এখানে কিন্তু অনায়াসে 3 জন শুতে পারবে, বিশাল বড় খাট। রুমটা দেখো, ছাদটা দেখো কত বড়, 2খানা ফ্যান আছে, মানে টেবিল, চেয়ার,
এখানে আয়না আছে, তার সাথে এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, আর গিজারেরও কিন্তু ব্যবস্থা আছে। দেখো তোমরা কত বড় রুমটা। আর এই রুমের জন্য আমার ভাড়া পড়লো 262 টাকা 24 ঘন্টার জন্য, রাত 8টা থেকে প্রথম দিনের, তারপরের দিনে রাত 8টা পর্যন্ত। কোথায় এসে তোমরা রিটায়ার রুম বুক করার সময় যে পিডিএফটা পাবো, পিডিএফটা দেখাবে, কোথায় এনকোয়ারি আছে সবই তোমাদের কালকে দেখাবো। এখন মারাত্মক ঘুম পাচ্ছে, কারণ কালিম্পংয়ে সারাদিন সাইট সিন করে এসে, কালিম্পং থেকে এনজেপি এসে ট্রেন জার্নি করে কোচবিহার বসলাম, মারাত্মক খাটনি গেছে। তো এখন আমি ঘুমিয়ে পড়ি, তোমার সাথে আবার কালকে দেখা হচ্ছে কোচবিহারে কোথায় কোথায় সাইট সিনে যাচ্ছি আর ডরমিটরি ইনফরমেশন নিয়ে। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা, টাটা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:30, অনেকক্ষণ আগে উঠেছি। কালকে প্রচণ্ড ধকল গেছে, সেই জন্য একটু ভালো করে ঘুমিয়ে নিলাম, কারণ আজকে তো জার্নিটা করতে হয় ভালো করে, তোমাদের তো কোচবিহারটা ঘুরে দেখাতে হবে। তো উঠেই আমি তো আমার ট্যুরে কেটলি, চা পাতা সবই ক্যারি করি, চা করে নিলাম। মেনলি আমি না, কাকুই করেছে, তাই গরম গরম চা না খেলে একটা কিক স্টার্টটা পাওয়া যায় না, তাই চা করে নিলাম। আর তার সাথে করলাম হচ্ছে ওটস। দেখো তোমরা, ওটস নিয়ে এসেছিলাম, ওটাই গরম জলে ভিজিয়ে খাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বো কোচবিহারের সমস্ত সাইট সিন করতে, কোথায় কোথায় ঘুরবো, কার সাথে ঘুরবো, কেমন কী খরচ, মেনলি তোমাদের জায়গাগুলো ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো চলো চাটা আর খাবারটা কমপ্লিট করে বেরিয়ে আবার কথা হচ্ছে। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যেমন তোমরা দেখতে পাচ্ছ ইনকোয়ারি আছে। তোমরা ডরমিটরি বুক করার পরে যে পিডিএফটা পাবে সেটা তোমাদের এইখানেই দেখাতে হবে, সব কিছু ডিটেলস ফিল আপ করে সাইন টাইন করে এখান দিয়ে চলে আসতে হবে এই জায়গায়। সিঁড়ি দিয়ে উঠে তোমাদের চলে যেতে হবে ফার্স্ট ফ্লোরে গিয়ে তোমরা পেয়ে যাবে ডরমিটরি রিটায়ারিং রুম আর ডবল বেডরুম। ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে এটাই হচ্ছে ফার্স্ট ফ্লোরে থাকা ডরমেটরি, ডবল বেডরুম, ওয়েটিং লাউঞ্জ, এখানে সবই আছে পরপর। ফার্স্টে ওয়েটিং লাউঞ্জ আছে, তারপরে ডবল বেডরুম, ডরমেটরি কিন্তু সব এইখানেই রয়েছে। স্টেশনের বাইরে বেরিয়ে একজন টোটো দাদার সাথে কথা বলে আচ্ছা কোথায় কোথায় ঘুরবো ঠিক করলাম, কত কী খরচা সবই ঠিক করলাম, আর বেরিয়ে পড়লাম কোচবিহারের সমস্ত সাইট সিন করতে। তো প্রথমেই যাচ্ছি হচ্ছে কোচবিহারের ফেমাস কোচবিহার রাজবাড়িতে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আবার। চলে এলাম কোচবিহার রাজবাড়ির ভেতরে, আর স্টেশন থেকে রাজবাড়ির ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। টিকিট কাটতে হলো, টিকিটের খরচা হচ্ছে 25 টাকা। এই যে টিকিট কেটে নিলাম। আর রাজবাড়ি কিন্তু প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে, আর রাজবাড়ির টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। আর রাজবাড়ির ভেতরে এন্ট্রির সময় কিন্তু তোমাদের ব্যাগপত্র চেক করবে, ট্রাইপড নিয়ে কিন্তু ভেতরে অ্যালাউ না। আর বাইরের খাবার দাবার কিন্তু নিয়ে তোমরা ব্যাগে করে ভেতরে ঢুকতে পারবে না, সবই কিন্তু বাইরে রেখে তোমাদের যেতে হবে। আর সামনেই দেখতে পাচ্ছি সেই অসাধারণ কোচবিহারের হেরিটেজ কোচবিহার রাজবাড়ি, অসাধারণ লাগছে। তো চলো তোমাদেরকে ভালো করে কোচবিহার রাজবাড়ি ঘুরিয়ে দেখাই। কোচবিহার রাজবাড়ি, যা কোচবিহার প্যালেস নামেও পরিচিত, 1887 সালে কোচ রাজবংশের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ইতালির স্থাপত্য শৈলীতে নির্মিত করেছিলেন এই রাজবাড়িটি, যা এখন রূপান্তরিত হয়েছে মিউজিয়ামে। 1.5 মিটার উচ্চ ভিত্তির ওপরে স্থাপিত এই দ্বিতল সৌধটির আয়তন 8768.5 বর্গ কিলোমিটার, কিন্তু প্রারম্ভিক পর্বে এই সৌধটি কিন্তু ত্রিতল বিশিষ্ট ছিল, যা 1897 সালে 12 জুন প্রবল ভূমিকম্প দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এই সৌধটি উত্তর দক্ষিণে 120 মিটার এবং পূর্ব পশ্চিমে 90 মিটার বিস্তৃত। বাড়িতে ঘুরতে এসে তোমরা যা যা দেখতে পাবে সেটা হচ্ছে এই সাইডে, মানে ডান দিকে, আর যা রয়েছে এই সিঁড়ি দিয়ে ওপর দিকে ওঠে ফার্স্ট ফ্লোরে। এই সাইডে দেখার কিছু জিনিস নেই, এখানে অফিস রয়েছে, যা আছে এই ডান দিকে আর এই ফার্স্ট ফ্লোরে। রাজবাড়ি তো ঘুরে দেখা কমপ্লিট। রাজবাড়ির ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করা কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ। যা যা ঘরগুলো ওপেন আছে প্রত্যেকটা ঘরে কিন্তু সিকিউরিটি গার্ড দাদারা বসে আছে, যে একদম ফোন নিয়ে ঢুকতেই পারবে না, মানে ফোন বন্ধ করে ঢুকতে হবে। আমিও ভিডিও কিছু করিনি, কিন্তু ভেতরে কী হয় তোমার সাথে বলতে হবে। বিভিন্ন রাজাদের ছবি রয়েছে, তারা কি কি ব্যবহার করতেন সেগুলো সংরক্ষণ করে রাখা আছে। 15 দিনের বন্দুক
বিভিন্ন কালেকশন সেগুলো সংরক্ষণ করে রাখা আছে। আর নিচের ফ্লোরে রয়েছে হচ্ছে বিভিন্ন পুরনো দেবদেবীদের কোষ্ঠী পাথরের মূর্তি, মা দুর্গা, ভগবান বিষ্ণু, ব্রহ্মা, গণেশ ঠাকুর, প্রচুর দেবদেবীর কোষ্ঠী পাথরের মূর্তি আছে। জায়গাটা সত্যি কথা খুবই সুন্দর, আর এত সুন্দরভাবে যে রাজবাড়িটা সংরক্ষণ করে রেখেছে অসাধারণ। তো এই জায়গা ঘোরা কমপ্লিট, এবার বাইরে যাচ্ছি। বাইরে বেরিয়ে যাব হচ্ছে নেক্সট সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে, হয়তোবা সেটা মদনমোহন মন্দির। তো চলো যেতে যেতে আবার তোমাদের বলছি কোথায় যাচ্ছি। কোচবিহার রাজবাড়ির বাইরে তোমরা এখন যে ব্যাগের দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোচবিহারের বিখ্যাত শীতল পাটির ব্যাগ। আমি জানতাম না, আমি এখানে এসে জানতে পারলাম। আমি সেই জন্য ওখান থেকে একটা ব্যাগ কিনে নিয়ে যাচ্ছি নিজের স্মৃতির জন্য। এটা আমি মাকে গিফট করব। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ব্যাগ কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আর কেনার আগে অবশ্যই কিন্তু বার্গেনিং করে নেবে, দামটা একটু বাড়িয়ে রাখে বার্গেনিং করে কিন্তু অবশ্যই এখান থেকে ব্যাগ কিনে স্মৃতি হিসাবে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। তো বললাম যে আমি মদনমোহন মন্দির যাব না, মদনমোহন মন্দির লাস্টে যাব। এখন আমি যাচ্ছি হচ্ছে আজকের আমার সেকেন্ড সাইট সিন পয়েন্ট সাগরদিঘির উদ্দেশ্যে। 1971 সালে 16 ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় পাক সেনানায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং 90,000 পাক সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। এবং সেই যুদ্ধে আমেরিকার দ্বারা নির্মিত পাকিস্তানের এই প্যাটন ট্যাঙ্কটিকে ভারতীয় সেনারা দখল করেন এবং যুদ্ধ জয়ের স্মারক হিসাবে এটিকে কোচবিহারে নিয়ে আসা হয়। চলে এলাম কোচবিহারের লাস্ট সাইট সিন পয়েন্ট মদনমোহন মন্দিরে। তোমরা কিন্তু মন্দিরের বাইরের ডালার দোকানও দেখতে পাবে, ওখান থেকে তোমরা কিন্তু পুজো দিতে পারবে। আর মন্দিরের ভেতরে কিন্তু জুতো রাখার কাউন্টার আছে, যেমন দেখালাম। ওখানে 2 টাকার বিনিময়ে জুতো রেখে তোমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। আমি ঢুকে পড়েছি, তো চলো ভেতরে গিয়ে তোমাদের মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। কোচবিহার শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত 1885 সাল থেকে 1889 সাল পর্যন্ত মহারাজা নৃপেন্দ্রনারায়ণ দ্বারা এই মদনমোহন মন্দিরটি নির্মিত হয়। এই মন্দিরে প্রভু মদনমোহনজির মূর্তি ছাড়াও মা কালী, মা তারা এবং মা ভবানীর মূর্তি আছে। রাস পুজো উপলক্ষে কোচবিহারের রাসমেলার পাশাপাশি ঐতিহ্য বহনকারী রাসযাত্রাও কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। মদনমোহন মন্দির ঘুরেই শেষ হলো আমার কোচবিহারে সমস্ত সাইট সিন। বেরিয়েছিলাম সকাল 10টার সময়, 12:30টার মধ্যে কিন্তু সব সাইট সিন কমপ্লিট হয়ে গেছে, মানে 2.5 ঘন্টা সময় লাগলো। মেনলি সময়টা লাগলো হচ্ছে কোচবিহার রাজবাড়িটা ভালো করে ঘুরে দেখতে। যে কাকুর সাথে আমি ঘুরছি, কাউকে জিজ্ঞেস করলাম যেখানে কিছু খাবার দাবার বিখ্যাত আছে কিনা। বললো যে একটা মিষ্টির দোকান আছে সম্রাট, যেটা তোমাদের এখন দেখাচ্ছি। ওই মিষ্টির দোকান থেকে খেলাম হচ্ছে জল ভরা তাল শাঁস, 40 টাকা দাম নিল। রাবড়ি খেলাম, তাল শাঁসটা কিন্তু হেভি খেতে অসাধারণ। আর রাবড়িটা কিন্তু খুব ভালো খেতে। আর ওখানে কিন্তু ক্ষীর দই পাবে 200 টাকা মাত্র কেজি, সেই জন্য আমি বাড়ির জন্য নিয়ে গেলাম। আর আরেকটা আছে রসকদম, ওটাও কিন্তু বাড়ির জন্য আমি নিয়ে গেলাম। তোমরা এলে কিন্তু এই জল ভরা তাল শাঁস আর ক্ষীর দইটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, অসাধারণ খেতে। বিহারে আমি যে কাকুর সাথে সমস্ত সার্চিং করলাম। এই যে কাকু তোমার নাম কি? তাপস দে। কাকুর নাম তাপস দে। কাকু তোমার ফোন নাম্বারটা বলে দাও। 9800447657। কাকুর সাথে কোচবিহারে সমস্ত সাইট সিন করলাম। কোচবিহারে ঘুরতে এলে সমস্ত সাইট সিন করার জন্য কিন্তু কাউকে অবশ্যই কল করে নিও, তোমাদের একদম রিজনেবল প্রাইসে সমস্ত জায়গা ভালো করে ঘুরিয়ে দেবে। সাইট সিন তো কোচবিহারে কমপ্লিট। আর এই সাইট সিনের জন্য আমার খরচা পড়লো 300 টাকা। আর মোটামুটি এখন 1:30 বাজতে চললো, বহুত খিদে পাচ্ছে। অল্প একটু মিষ্টি খেয়েছি, তাও খিদে কিন্তু পাচ্ছে। কারণ এরপরে 5:30টায় সরাইঘাট এক্সপ্রেস করে রওনা দেবো 4 দিন বাদে কলকাতার উদ্দেশ্যে। তো কোচবিহার স্টেশন থেকে মোটামুটি 150 থেকে 200 মিটারের মধ্যে রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। সুন্দর একটি রেল কোচকে রেস্টুরেন্টে চেঞ্জ করে সুন্দর বসার জায়গা করে
হেভি কিন্তু জায়গাটা করেছে। আমি একজনের থেকে রেকমেন্ডেশন এই জায়গাটায় খেতে এসেছি, আর এখান থেকে নিলাম হচ্ছে একটা ফিশ থালি। দাম নিচ্ছে হচ্ছে 140 টাকা পার থালি। বা থালিটা আসুক, খেয়ে তোমাদের বলছি কেমন কি টেস্ট। আগে আসুক, বহুত খেতে পাচ্ছে, তাড়াতাড়ি এলেই ভালো হয় খাবারটা। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:30। খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আমার রিটায়ারিং রুমে। 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্ট করে নিলাম। এবার চলে আসি খাওয়া দাওয়ারের টেস্টে। খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যি কথা খুবই ভালো। একদম রিচ খাবার দাবার নয়, লাইট খাবার দাবার। খেয়ে যে তোমাদের অ্যাসিড ফ্যাসিড হবে এরকম কোনো ব্যাপার নেই, মনে হবে ঘরোয়া খাবার দাবার খাচ্ছ। আমার তো মনে হলো, আর প্রাইস যা নিচ্ছে একদম জাস্টিফাই। এবার আমার পালা হচ্ছে এই নিউ কোচবিহারকে বিদায় জানিয়ে রওনা দিয়ে ফেলা বাড়ির উদ্দেশ্যে। আমার ট্রেন হচ্ছে 5:30টায় সরাইঘাট এক্সপ্রেস। সেটা এখনও মোটামুটি দেরি আছে, 1 ঘন্টা আসবে স্টেশনে। তো তোমরা কিভাবে এই ট্যুরটা করে নিউ কোচবিহার থেকে কলকাতা ফিরবে, তার জন্য তোমাদের যে ট্রেনগুলো বেস্ট হবে তার নাম আর নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু চেক করে নিও। এবার চলে আসি এই ট্যুরে তোমাদের কেমন খরচা হবে। ট্রেন তো আমার এখনও আসেনি, তাই চলো তোমাদের কেমন কি খরচা হবে সেটা আগে বলে নিই, তারপরে ট্রেন এলে আরও বাকি কিছু কথা আছে তাও তোমাদের বলবো। এখানে আমি যে খরচাটা দিচ্ছি তা দুজনের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে তোমাদের আপ ডাউনে স্লিপারে টোটাল খরচা পড়বে 405 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 1620 টাকা। ডরমেটরি ডবল বেডরুমের জন্য নন এসি 24 ঘন্টার জন্য তোমাদের খরচা পড়বে 262 টাকা। এখানে তোমরা দুজন থাকতে পারবে। সাইড সিনে তোমাদের টোটাল খরচা পড়বে 300 টাকা। এন্ট্রি ফিস আর আদার খরচা তোমাদের টোটাল পড়বে হচ্ছে 54 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, সেই জন্য ফুডের খরচা কিন্তু আমি এখানে ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের দুজনের জন্য টোটাল খরচা হচ্ছে 2236 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 1118 টাকা। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য খরচা হচ্ছে 1398 টাকা। তোমাদের সাথে তো আমি কস্টিংটা শেয়ার করলাম, আর পুরো ভিডিওতে তোমাদের তো দেখালাম যে তোমরা কিভাবে কলকাতা থেকে এখানে আসবে, কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে, আবার নিউ কোচবিহার থেকে কিভাবে কলকাতা ব্যাক করবে। ভিডিওর শেষে তোমাদের একটা শর্টে ব্রিফ দিয়ে দিচ্ছি যে কোন ট্রেন তোমাদের ভালো হবে। ছোট্ট একটা ব্রিফ তোমাদের দিয়ে তোমরা শুনে নাও। কলকাতা থেকে নিউ কোচবিহারে এই ট্যুরটা উইকেন্ডে করার জন্য তোমাদের বেস্ট ট্রেন হবে সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, আর একটা হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস। এছাড়া যদি তোমরা অফিস থেকে না ছাড়া পাও রাত্রের আগে, তার জন্য তোমাদের বেস্ট ট্রেন হবে পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেস কিন্তু কোচবিহারে পরের দিন অলমোস্ট দুপুর হয় ঢুকতে, মানে 11:30 বেজে যায়। এছাড়া বাকি যে ট্রেনগুলো একদম কোনোটা রাত্রে, কোনোটা আবার ভোরবেলা পৌঁছে যায় নিউ কোচবিহারে। কোচবিহারে পৌঁছে চলে আসো তোমরা তোমাদের বুক করা রিটায়ারিং রুমে। সেখানে এসে একটু রেস্ট করে ফ্রেশ হয়ে নাও, তারপরে বেরিয়ে করো নিউ কোচবিহারে সমস্ত সাইট সিন করতে। মেন যে তোমাদের টাইমটা লাগবে সেটা হচ্ছে কোচবিহার রাজবাড়িতে, আর বাকি জায়গায় তোমাদের হিউজ বেশি সময় লাগবে না। সমস্ত সাইট সিন করে চলে আসো আবার রিটায়ারিং রুমে, তারপরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ো নিউ কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে। ফেরার জন্য তোমাদের বেস্ট ট্রেন হবে সরাইঘাট এক্সপ্রেস, আর একটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস। এবার যদি তোমরা আমাকে বলো যে আমার তো ঘোরা কমপ্লিট, আমি কেন বেশিক্ষণ ডরমিটরি বা রিটায়ারিং রুমে ওয়েট করবো, তাড়াতাড়ি তো এখান থেকে কমপ্লিট করে বেরিয়ে যেতে পারি। সেক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট ট্রেন হবে কামরূপ এক্সপ্রেস আর উত্তরবঙ্গ এক্সপ্রেস। কিন্তু এটা আমার মনে হচ্ছে না ঠিক হবে। আমি বলবো যে 6টার যে ট্রেনগুলো আছে বা 5:30টার যে ট্রেনগুলো আছে সরাইঘাট আর পদাতিক, একটু রিটায়ারিং রুমে রেস্ট করে তারপরে এই ট্রেন করে তোমরা ব্যাক করো কলকাতার উদ্দেশ্যে। আর এইভাবে তোমরা কিন্তু উইকেন্ডে ঝটিকা সফরে এই ট্যুরটা করতে পারো। ট্রেন একদম রাইট টাইমে নিউ কোচবিহার স্টেশন থেকে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে, আর এখানেই শেষ হলো আমার কোচবিহার ভ্রমণটা। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো এই সপ্তাহের জন্য টাটা, তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে কালিম্পংয়ের ট্যুর গাইড নিয়ে। তবে তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে কালিম্পংয়ের ট্যুর গাইড নিয়ে।